আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। আপনার আজকের এই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে এসেছেন, আর আল্লাহ আপনাকে দোয়া কবুল করার জন্য তার আগে আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। এটি জিকিরের ফজিলত। বলে হুজুর গো জিকিরটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, এগুলোই হলো আল্লাহর জিকির। আল্লাহর স্মরণে যা করা হয় তাই জিকির। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে, বান্দারে তোমরা এমন ভাবে জিকির করো যখন মানুষে দেখলে তোমাদেরকে পাগল বলে। তবে বেয়াদবি করে করে নয়, কি করে নয়, জিকিরে এমন বডি ল্যাঙ্গুয়েজ দেখানো যাবে না যেটা জিকিরের আদবকে নষ্ট করে দেয়। রে গরিপুর, এই সুরের বাগ জামে মসজিদ প্রাঙ্গণের মানুষ, আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপাদান থাকে, একটা যন্ত্র থাকে। মানুষের মনের গনের পরিমণ ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্র হলো আমার মাওলার জিকির। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন। যন্ত্র এখন ফ্যাশনেবল হয়ে গেছে। জুমার দিনে আসার কথা সবার আগে, বের হওয়ার কথা সবার পরে, আসেন সবার শেষে, যান সবার আগে। আপনার মতো মুসল্লির জন্য জান্নাত বানাইনি যে রিস্কাওয়ালা, কামলা, মেতর, মুচি, কামার, কোমার, পৃথিবীর কাছে তার দাম নাই। নবীর প্রেমে পড়ে আগে আগে মসজিদের এক কোণে বসে বসে ঠুকি ঠুকি কাঁদি। ঠিক কিনা বলে? জান্নাত আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি যখন জান্নাতে কদমটা বাড়িয়ে দিব তখন আমার সঙ্গে পৃথিবীর আমার বিশাল একটা উম্মত থাকবে, আর এই দলটা থাকবে পৃথিবীর গরিব মানুষ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য আমি সব সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। এই পৃথিবীতে গরিবরা কি দুঃখী না সুখী? তাদের জন্য চিরস্থায়ী সুখ বরাদ্দ করে আছে আল্লাহ, রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে জিকির করবেন না ছাড়বেন? নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। ঠিক কিনা বলে? আপনাদেরই এলাকাতে তো অনেক ফসল হয়, ভুট্টা আসতে দেখতাম যে এনার্জিপূর্ণ ভুট্টা গাছ। ভুট্টা বেশি করে খাইতে পারেন না? রুটি বানাইয়া হালুয়া করে খাইতে পারেন না? আমার মনে হয় উপার্জন কইরা এগুলো রেডি করে বেচা ফেলান আপনারা, এই জন্য আপনাদের শরীরে এনার্জি কম। আমি কই এই এলাকার মানুষ থাকবো ভেরি স্ট্রং, এখন আইসা দেখি এলাকার মানুষ ভেরি উইক। ঠিক কিনা গো? এর যুবক তোমরা কথা কইতে পারো না, মুরব্বীরা না হয় তারার বয়স এখন মাইনাসের দিকে, বার্ধক্যের দিকে, তারা নাইলে চুপ থাকুক, সাইলেন্ট থাকুক। তোমরা একটু জোরে সোরে কথা বলো। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। কথাগুলো হাইসা উড়াই দিও না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। গানী লোকের প্রত্যেকটা বচন কিন্তু তার দর্শকের জন্য ভাবার। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম নাদির দিয়ে শুরু করব, আপনারা যেন সতর্ক হন সেই জন্য। কারণ আমাদের আল্লাহ বলেছেন ঈমান আগে, তারপরে আমাদের আমল। কারণ ডুলার যদি তলা না থাকে মাছ ধরে রাখলে থাকবে? পকেটের যদি নিচটা ছিঁড়া থাকে টাকা রাখলে থাকবে? কথা কয় না কেন? ডোলের যদি নিচটা ইনটেক না থাকে ধান শুকায় রাখলে থাকবে? ঠিক তেমনি মানুষের স্ট্রং জায়গাটা হলো ঈমানটা। ঈমানটা যদি টেকসই না হয়, আপনি আমল করে কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন, কাউকে আবার পথভ্রষ্ট করেছেন। কেউ জাহান্নামী, কেউ জান্নাতি। ঈমান নিয়ে যিনি কোরআন তেলাওয়াত করেছেন উনি হলেন জান্নাতি, আর ঈমান ছাড়া যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনি হলেন জাহান্নামী।
মুসলমানের ৭৩টা দল হবে কয়টা? ৭৩টা। কয়টা? ৭৩টা। ৭২টা কোন দিকে আর একটা? এখানে বুঝতে হবে আমরা ৭৩ জন আলেমের মধ্যে ৭২ জন জাহান্নামী, একজন হবে জান্নাতি। আপনাকে বুঝে নিতে হবে কোনটা রাইট। রাইট হলো ওইটা যেটার মধ্যে নবীর প্রেম আছে, নবীর পরিবারের প্রেম আছে, সাহাবাই কেরামের প্রেম আছে। একেবারে শুরু থেকে ধাপে 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 আমাদের কাছে ইসলাম আসা পর্যন্ত, আল্লাহর ওলি পর্যন্ত প্রত্যেকটা জায়গা স্টেপ বাই স্টেপ যেটা প্রেম রেখে, আদব রেখে, তাদেরকে সম্মান দিয়ে যারা ইসলামের চর্চা করছে এরা হলো রাইট। আর যারা একটাকে বাদ দিবে আর একটাকে তুলে ধরবে এটাই হলো রং। কথা বোঝেন না আমার? আমার নবী জানিয়ে দিয়েছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে তোমরা তাকে উম্মত হিসেবে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবাই কেরামকে গালি দিলে, তাদের শানে আঘাত করলে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। ইসলাম কি এত সহজ? ইসলাম কি লেয়াজো করার বিষয়? কোন ধরনের কোন কমিউনিকেশনের বিষয়? যা আছে তা, যা নাই না। কথা বলে না কেন? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি তোহ তুই মধুর লাগে রে দয়াল, তোহ তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমীরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে সুরেরবাগ জামে মসজিদ প্রাঙ্গণে আজকে বিশাল একটা ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের কদমে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন তো, আপনারা কি অসুস্থ? মানুষের কোন জায়গাটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে সেটা কি বলতে পারে? কাল ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম যথাযথ বলেছেন। যারা বলেছেন তাদের কালটাই নড়াচড়া করেছে, আর যারা বলতে পারেননি, ভেরি লাকি ম্যান। সম্মানিত উপস্থিতি, কোন দিক দিয়ে লাকি জানেন? আপনারা ভালো করে পৃথিবীকে ভালোবেসে বেছে নিয়েছেন। কাকে? খুব ভালো করে পৃথিবীকে বেছে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রহমত হিসাবে পাঠায়নি,
গজব হিসাবেও পাঠিয়েছেন। ঠিকটা বলতে পারেন না? কথা বলতে পারেন না? আল্লাহ কি জবানটা দিছে কি করার জন্য? কথা বলার জন্য, বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে চা খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে মোটা মোটা মুরগি গরুর রান খাওয়ার জন্য। ঠিক না? ঠিক বলে মজিদ ভাই, ঠিক বলে। এগুলো এগুলো ঠিক, আপনাদের ঠিকঠাকেও কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা বাস্তব ঠিকটা বলছেন আর কি। কিন্তু এগুলো তো পরে, এগুলো কি পরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে, আরেকজনকে জবান দেয়নি। আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, তাহলে আমি তোমাদের জিকির করব। তার মানে এখান থেকে কি বোঝা যায়? আজকের মসজিদ কি ফাঁকা? আজকে মসজিদগুলো ফাঁকা না? আপনি জিকির করছেন না, আল্লাহ আপনার জিকির করছে না, এই জন্য আপনার সীমানা থেকে বিপদ ছাড় পাচ্ছে না। ঠিক কিনা বলেন? মানুষের আশেপাশে বিপদ বেশি না? শোনেন, জিকির জবান দিয়েও করা যায়, মুখ দিয়েও করা যায়, কাল থেকেও করা যায়। তবে সবচেয়ে উত্তম জিকির হলো যেটা জবান এবং কালব দুটা মিলে করা হয়, সেটার চাইতে উত্তম জিকিরের কোনো কিছুই নয়। জোরে কন, আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ গেটআপ ধরে বসে থাকার জন্য দেয়নি, পৃথিবীতে পাঠায়নি। আরে ভাই, আপনি নিজে তো আপনার না, আমি নিজেই তো আমার না। আপনি আমি কতদিন, কত সময়, কতটুকু বেঁচে থাকতে পারবো, এটা কি আপনি আমি জানি? তাহলে কিসের পাওয়া? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার আল্লাহরই সাজে। কার? আল্লাহর সাজে, কারণ তিনি আহাদ। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। হি ইজন্ট ডিপেন্ডেন্ট অন এনিওয়ান। তিনি কারো মুখাপেক্ষী, কারো উপর নির্ভরশীল। অহংকার তো উনি করবেন, আপনার কিসের অহংকার? আলোচনা কি শুনবেন? মাঝে মাঝে আমার কথা এত তিতা লাগবে। আমার নবী বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? এত তিতা লাগবে যেটা নিম পাতার রসের চাইতো ভেরি হার্ড। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? সত্যটা কেন বলতে হবে, সঠিকটা কেন বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in an Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এও আপনাদের হাত পায়ে হাত দিয়ে বলি, এখানে যদি জিরো হয়ে বসতে পারেন, জিরো বুঝেন, তার মানে আমি কিছুই না, আমি শূন্য। আমি আজকে আমার থলিটাকে এখান থেকে ভরে নিয়ে যেতে চাই। যদি এখানে নিজেকে মনে করতে পারেন যে আই এম এ জিরো, তাহলে হিরো হয়ে বের হয়ে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন আই এম এ হিরো, তাহলে বিকেল বেলা আপনি জিরো হয়ে বের হয়ে যেতে হবে। কথা বলেন না কেন? এখন যদি আপনাদের কাউকে বলি কে কে আছেন নেককার, একজনও হাত তুলতে সাহস করবেন না। কিন্তু এখন যদি বলি কে কে আছেন পাপী, সবাই হাত তুলবো দুইটা। ঠিক কিনা বলেন? এত পাপ নিয়ে কবরে গেলে কি উপায় আছে? এই মিয়া, মানুষ বেঁচে থাকার জন্য বাবার নিজের সকল সঞ্চয় শেষ করে ফেলে। বাংলাদেশে ট্রিটমেন্ট নাই, সে বাহিরে ভালো দেশ ট্রিটমেন্ট করার জন্য সে রাস্তা খোঁজে। আসলে কি এই পর্যন্ত সেই রাস্তা খুঁজে কোনো মানুষ বাঁচতে পারছে? কথা বলেন, বাঁচতে পারছে? মানুষ হাজার চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, কারণ অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অস্বীকার করার কোনো সুযোগ আল্লাহ কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি।
যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা বুঝেন নাই? ওয়াজ তো বিবেকবান মানুষের জন্য, মূর্খের জন্য নয়। আপনারা জানেন কিনা জানি না, বোকা বন্ধুর চাইতে, অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক দামি, অনেক বেটার। ঠিক কিনা বলেন? গতকালকের এক ঘটনা শোনেন মজিদ ভাই, আপনারাও শোনেন। নরসিংদীতে এক আমার ভালোবাসার মানুষ, তো ওনারা এক বছর আমাকে মাহফিলে দাওয়াত করেন, আমি তাদের মাহফিলে গেলাম, আলোচনা করলাম দীর্ঘ সময়। ওনারা তাদের যারা মাহফিল করাইছে তাদের এগেনিস্ট পার্টি, ওনারা প্রতিহিংসার কারণে মাহফিলে আসে নাই। উনি আলোচনা শুনতে 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 বারান্দায়, ওনার ঘরের বারান্দায় বসে বসে উনি মুগ্ধ হয়ে গেল। গতকালকে সন্ধ্যার ফোন, ওই মাহফিল কমিটি ফোন দিয়েছে যে আপনার আলোচনার কারণে আমাদের এগেনিস্ট পার্টি যারা, প্রতিপক্ষ যারা, শত্রু যারা, তারা পর্যন্ত এবার মাহফিল করার জন্য একাত্মতা পোষণ করে বলেছে এই বক্তাকে যদি আনো তোমাদের সাথে আমি মাহফিলে একযোগ থাকবো, অ্যাটেন্ড করবো। জোরে কোন মারহাবা। এই যে মাহফিলগুলো, এটা সামাজিক, পারিবারিক, আত্মিক একটা সেতু বন্ধন তৈরি করে। কথা বলেন না কেন? সবাই সবার কাছে যায়, কেউ ভালোবাসা দেয়, কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, কেউ ডাল দেয়। এই করে করে কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে কিন্তু এই জান্নাতের বাগানটা তৈরি হয়। আর এটার দ্বারাই কিন্তু এই গোটা মহল্লাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলেছি আমাদের অবস্থা বেশি ভালো নয়, না আছে আমাদের ঈমান স্ট্রং, না আছে আমাদের আমল স্ট্রং। কোনটা নিয়ে কবরে যাবেন? কবরে কিন্তু না যেয়ে থাকতে পারবেন না। কবরে কি থাকতে পারবেন? না যেয়ে থাকতে পারবেন? এই আমার দিকে তাকান। এই যে দেহটা নিয়ে বাহাদুরি করেন, অহংকার করেন, যা ইচ্ছা তা বলেন, যেমনি ইচ্ছে এমনি চলছেন, এই দেহটার নাম আমরা বলি কি একজন আরেকজনকে মানুষ। উনি একজন, উনি একজন, উনি একজন মানুষ। মানুষ না? এই মানুষকে আল্লাহ কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি, কখনো বলা যায় ম্যান, আবার কখনো বলা যায় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এই দেহটার ভিতরে, বডিটার ভিতরে আরেকটা পাখি আছে, সেটাকে বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। যেই দিন থাকবো না আর আজকে আছি, এই থাকে এবং না থাকার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা কি জানেন? সেটা জানেন না অনেকেই। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রুহুটা থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি আমি মানুষ। কিন্তু যখন এই দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আমি, আপনি, আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? মরে যাওয়ার পরে হাজার ঝড় তুফান বৃষ্টি আসুক, একবার যদি লাশটা ঘর থেকে বের করা হয়, আর যত ঝড় তুফানি হোক, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে পৃথিবীর জীবিত মানুষগুলো তার গন্তব্যে চলে আসবে, রিটার্ন করবে না। কি জন্য পৃথিবীর লোভে এত শক্তভাবে পড়ে গেলেন আল্লাহ রাসূলের প্রেম ছেড়ে? কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে গিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। আপনি মানুষকে ভালোবেসে দেখেন, মানুষ কন্টিনিউয়াসলি আপনাকে ধোঁকা দিবে। যাকে আপনি বেশি ভালোবাসবেন, বেশি খাওয়াবেন, বেশি দিবেন, একদিন খুঁজে না পেলে নেক্সট টাইম আপনার জন্য পিস্তল তৈরি করবে। আর আপনি তো আল্লাহকে ডাকছেন না, বিপদে পর আল্লাহকে বড় করে একটা ডাক দিয়ে দেখেন, আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, আর সন্তান, বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে পিতামাতার কোল জোরে যে সন্তান আসছে, এই সন্তান আগের যুগের সন্তানের তুলনায় এখনকার সন্তানগুলো বেশি ভারী বোঝা। বলে হুজুর কেন বোঝা বললেন? বোঝা বললাম এই কারণে, এই যে আমার কাছে মনে হয় এই যে মুরব্বী, আপনাদের দর্শক সারিতে অনেক মুরব্বী আছেন,
আমার মন বলে, মন সাক্ষী দেয়, আপনাদের মতো মুরব্বীরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমার মনে হয় পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবকরাই নষ্ট, দুষ্ট, পথভ্রষ্ট। কয়টা ছেলে আজান দিলে মসজিদে যায়? রাতের অন্ধকার, সারা বাংলাদেশ আমাদেরকে ঘুরতে হয়। বাংলাদেশের অলিগুলি রাত্র 2টা বলেন 3টা বলেন, বাঁশবাগানে দেখি এইভাবে মোবাইল দেখে ছেলেরা। তাদের কি বাবা মা নেই? অভিভাবক নেই? খাওয়ান বরণ পোষণ কে দিচ্ছে? পিতামাতা দিচ্ছে না? সন্তানকে কে এইভাবে টেক কেয়ার করে? সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, আগামী দিনে আরো ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন, তুরস্কের দিকে নজর দিয়ে দেখেন, বাংলাদেশের সেনাবাহিনী যখন লাশ উদ্ধার কাজে নিয়োজিত হওয়ার জন্য গেছে, ওখানে গিয়ে তারা প্রেস ব্রিফিং করেছে, আমি নিজস্ব দেখেছি। ওনারা বলেছেন যে কেমন করে আমরা উদ্ধার কাজ অব্যাহত রাখবো। এত বেশি লাশের পচা দুর্গন্ধ, একটাও কোনো হিন্দু, একটাও কোনো খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা না। তারা তুরস্ক আর সিরিয়া কি মুসলমানের দেশ না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানায়নি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছেন। মুত্তাকিনদেরকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। মুসলমান হয়ে কবরে গেলে লাভ? আপনাকে মুত্তাকি হয়ে যেতে হবে। আমরা তো বর্তমানে বাংলাদেশের মুসলমান বংশগতভাবে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, প্রকৃত যেই মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকার কথা সেটা কিন্তু আমাদের মাঝে নেই। যেটা বলতে চেয়েছিলাম, মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শুধু বেঁচে থাকার জন্য, আদৌ কি বেঁচে থাকতে পারে? কথা বলেন, পারে? চাইলেও বেঁচে থাকা সম্ভব নয়। মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে। চাইলে কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সেই চেষ্টাটাই করে। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, সেই চেষ্টা মানুষ করে না। সম্মানিত উপস্থিতি, বাঁচতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেই জায়গা আমি একটু পরে আসছি। তার আগে আমি আপনাদেরকে আরো কিছু মেসেজ দিতে চাই। পৃথিবীতে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম করে আপনাদের কাছে ওয়াজ কি ভালো লাগে আমার? ইনশাআল্লাহ। আমি কিন্তু আজকে দীর্ঘ অনেক দিন যাবত অসুস্থ, খাবার পানি নেই। আজকে আসার সময় কটা ভাত খাই আসছি আজকে, বুঝছেন? সম্মানিত উপস্থিতি, তারপরও মানসিক জোর, মনের জোর নিয়ে এখানে এসেছি। আপনারা আলোচনাটা মন দিয়ে শুনবেন, এটাই আমি প্রত্যাশা করব, কারণ এটা হলো জান্নাতের বাগানের আদব। সম্মানিত উপস্থিতি, আপনারা কোনো কাউন্টার দিবেন না, একজন আরেকজনের সাথে কানে কানে কথা বলবেন না, এটা জান্নাতের বাগানের আদব নয়। আমি এখন আপনাদের টিচার, আপনারা আমার কাছ থেকে টিচিং নেবেন। আর টিচিং নিতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ঠিক আছে না? প্রথম কি? মনোযোগ দিয়ে সবার জবান বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তৃতীয়ত হলো, আপনার মনের ঘরে তো আমি জোর করে বাসা বাঁধতে পারবো না। কারো মনের ঘরে কি জোর করে বাসা বাঁধা যায়? বাসা বাঁধতে হলে আমার সিনায় যেমন প্রেম জন্ম হয়েছে, আপনার সিনাও তবে একটা অংশ থাকতে হবে প্রেমের বাগান, তাহলেই কিন্তু মিলে যাবে। ঠিক কিনা বলেন? তা আপনার অন্তরে যেহেতু আমার বাসা বাঁধতে পারিনি, সেজন্য আপনি ডিস্টার্ব না করে আপনি আপনার মতো করে বাসায় গিয়ে ঘুমান, আপনার চোখ, আপনার শরীর পুরোটা শান্তি পাবে। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মুসলমানের যেই জায়গায় যেই কাজগুলো করার কথা ছিল, সেই কাজগুলো না করার কারণেই আজকে আমাদের এই অবনতি। মানুষ মরে যাবে, মৃত্যুবরণ করার পরে কোথায় চলে যাবে? কবরে। পৃথিবীতে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন আপনি আমি যাই করছি না কেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, চা দিয়ে, কফি দিয়ে, হ্যালো দিয়ে, মামা দিয়ে, খালো দিয়ে ঢাকা যায় না? ঢেকে ফেলা যায়। সামনের দরজা ব্লক করে পিছন দিয়ে দরজা ওপেন করা যায় না? আরে ভাই কথা বলেন না কেন? কথা না বললে এটা তো আল্লাহর হাবিবের প্রেমের বাগান।
এখানে যদি কথা না বলেন, এই মানুষের চাইতে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না। আর কৃপণকে আল্লাহ পছন্দও করে না। ঠিক। এখন আপনারা যদি মনে করেন যে না হুজুর আমরা তো কৃপণ না, তাহলে কি বলবো? প্রাউড ফিল করছেন, তার মানে অহংকার করছেন। অহংকারীকে আল্লাহ দেখতেই পারে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, কারণ এটা আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা ইনফিতর 30 পারায় কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আপনি যত বড় ধনী হন না কেন, যত টাকার মালিকই হন না কেন, যত পাওয়ারফুল পারসন হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? সেই ওপেন হবে কিয়ামতের দিন। কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন তোমরা প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে কে কি করেছো আর কি করনি। তার মানে আমরা কে কি করেছি আর কি করিনি সেটা আমরা প্রত্যেকের সামনে ওপেন থাকবে। ওখানে কি লুকানোর কোনো সুযোগ আছে? আছে। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে কবর দেখতে একই রকম, মাটিও একই রকম, কর্মসূচিটাও থাকে একই রকম, কিন্তু ভিতরের রূপটা রাখবে ডিফারেন্ট, ব্যতিক্রম। ঠিক কিনা বলেন? এই ব্যতিক্রম রূপরেখার কারণ হলো পৃথিবীর কর্ম করা এবং না করা। কারণ আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে পৃথিবীতে পাঠাইছে, খুবই মহাব্বত করে, যেটা আসমান জমিন যেইতে সুন্দর করে তার সুখের জন্য সুন্দর এক পৃথিবী উপহার দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আপনাকে কিছু কন্ডিশন দিয়েছেন, ভালো এবং মন্দ। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন আল্লাহ সেই হিসাব চাইবে, দিতে হবে। আপনার যৌবনকালটাকে কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহ চাইবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহ চাইবে, দিতে হবে। ইসলাম শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। ওখানে কি কোনো কারচুপি করা যাবে? ঘাটটা পাক দেওয়া যাবে? ঘাড় মোটা করে তাকানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব কুইকলি, খুব কঠিনভাবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, এই পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে কি করা যায়? বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায়, হেল্পার খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দা শুনে রাখো, ওখানে তুমি যত কষ্টই পাও, যত যন্ত্রণাই পাও, যত বিপদে আসো, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আমার ওয়াজে আপনাদের মন নাই? আছে আছে কন্ত। এখন কি ওয়াজ করছি কন্ত? কোন এই যে এখন এই মুহূর্তে যে আপনাদের সাথে মন নাই শব্দটার আগে যে ওয়াজটা করছি, বলেন তো কি করছি? ওই যে একটু আগে দেহ এবং আত্মার ওয়াজ করছি। মানুষের আসল সত্তা তার এই চামড়া না, আত্মাটা। এই অন্তরটা যদি এখানে থাকে তাহলে সবগুলো কথা সুইয়ের মতো যে ব্রেইনে সেট আপ হয়ে যাবে। ম্যাক্সিমাম লোকের চামড়া আছে এখানে, মন তো ঘুরতেছে অন্যদিকে। শোনেন, আল্লাহ রাসূলের দরবারে এক ইহুদি আসলো দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। আসার সময় তিনি উটে চড়ে নবীর সামনে এসেছেন। আসার পরে নবীর দরবারে যখন বসলেন, নবী তার সাথে কথা বলা শুরু করে দিলেন। তখন ওই যে সেই নবীর দরবারে যখন অ্যাটেন্ড করলো, তখন সে উটটাকে খোলা রেখে এসেছিল। একবার নবীর কথার দিকে নজর দেয়, আরেকবার সে তার খোলা উটের দিকে নজর দেয়।
নবীজি দেখতে পারলেন, বুঝতে পারলেন যে নবীজির কথাগুলো সে পুরোপুরি শুনতে পারছে না, কারণ তার যেই মরুচারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থ ছিল ওট। কারণ একবার সে তার ওটের দিকে তাকাচ্ছে, আরেকবার নবীজির কথার দিকে তাকাচ্ছে। তখন আমার নবী ডাক দিয়ে বলল, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। আপনারা আপনাদের বাড়ি ঘরের যা কিছু আছে সবকিছু একটু কমপ্লিট করে আসতে পারলেন না? আপনাদের মন তো পিছনের দিকে যাচ্ছে, কোন দিকে? অন্তরের গতি থাকবে সামনের দিকে, কোন দিকে? তাহলেই আপনার অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। আপনি রিটার্ন করেন কেন? আমি বলেছি এই পৃথিবীতে বিপদে পড়লে আপনারা যেই কোনো লোককে সহকারী হিসাবে পেয়ে যান, হেল্পার হিসাবে পেয়ে যান, ডাক দিলে একটা লোককে কাছে পেয়ে যান, কিন্তু পরকালে তো ব্যতিক্রম হবে, তো ভয়ঙ্কর হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। যত বড় বিপদগ্রস্ত হও না কেন, বিপদে পড়ো না কেন, সেদিন তোমরা মরতে পারবে না। মানুষ মরতে, কথা বলেন না কেন, মরতে পারবে ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। বাহাদুরি কোথায় চালাবেন সেদিন? এখন তো মসজিদের ইমাম সাহেব বললে তাকে ঘাটটা ধাক্কা দিয়ে কথা বলতে পারেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কথা মজা লাগে না, তে তুচ্ছে যে টক লাগে, বের করে দিতে পারেন। একজন ইমাম সাহেবকে বের করে দিয়ে, একজন ইমাম সাহেবের জবানে ট্যাপ লাগিয়ে দিয়ে ইসলামকে থামানো যাবে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। মনে রাখবেন, যখন নবী পৃথিবীতে কদম দিয়েছিল, ইসলাম এসেছিল, ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। তখনকার অবস্থা পৃথিবীর ভালো ছিল না। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়েছে। ইসলামের যে আইন কানুন বিধি বিধান এখনকার মানুষের কাছে নেই। ইসলাম আবার গরিব হয়ে গেছে। কিয়ামত খুব নিকটে। তুরস্কের গজব এসেছে, তুরস্কের গজবের চাইতে আরো ভয়ঙ্কর গজব আসবে বাংলাদেশে। কারণ বাংলাদেশের মানুষ এত নিষ্ঠুর, এত নির্মম, এত নির্দয়, এত পাষাণ, যেটা ভাষায় প্রকাশ করে আমি বলতে পারবো। কোরআন হাদিসের যে ভাষা, কোরআন হাদিসের যে ভঙ্গি, সেই দিকে তাকালে, মানুষের দিকে তাকালে মানুষকে উপর দিক থেকে শুধু মানুষ মনে হয়, কিন্তু অন্তরটা অমানুষে রূপান্তরিত হয়ে গেছে। তবে সবাই নয়, কিছু এখনো আছে। যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই যে আমি এতগুলো কথা বললাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। আমি যে কোরআনের আয়াত নিয়েছি সেই আয়াতের সূত্র ধরে কিন্তু আমি আলোচনা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, নবী শুধু রহমত নয়, নবী গজব। কি? আমি গজবটা দিয়ে একটু উল্টো দিক দিয়ে একটু শুরু করব। জি। এখানে বাশীরা ওয়া নাযীরা, বাশীরা সুসংবাদদাতা, নাযীরা ভয় প্রদর্শক। ভয়টা কেমন, কেন ভয় প্রদর্শক হিসাবে আপনাকে জানতে হবে। ভয়টা কেন, এই নিদর্শন কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেজেন্ট করে দিলেন, এটা কেন জানিয়ে দিলেন, সেই সূত্র আমাদেরকে জানা থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন বর্তমানে নবীর সাথে বেয়াদবি করে কি করে না মানুষ? আপনারা দেখেন না, মনে যা চায় তাই বলে, মনে যেমনি ইচ্ছে এমনি কথা বলে। অথচ নবীর সাথে কথা বলা, নবীকে ভালোবাসা, নবীকে উচ্চ মর্যাদা দেওয়া আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। ঠিক। কোনো কথার দ্বারা, কোনো চিন্তার দ্বারা একজন অন্যায় করেছে, নবী সম্পর্কে কটু কথা বলেছে, তাকে সাপোর্ট দিলাম, সাপোর্ট দ্বারা কোনো না কোনো ভাবে নবীর শানকে খাটো করে এটা করা, এটা কুফরি। এটা করা কি? উপরি। কুফরি। মনে রাখবেন, কুফরি করলে কি আর কেউ মুসলমান থাকে? না। আল্লাহ রাসূল নিজের জবান মোবারক থেকে বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে এমন অপরাধ করে। যেমন আমি আপনাদেরকে যদি বাশীরা ওয়া নাযীর, আজকে নাযীর দিয়ে শুরু করব আমি। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু।
আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, আমার নবী বলেছেন যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত তোমাদের জন্য হুকুম হলো, আমি নবী বলে গেলাম তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। ঠিক। কি করে ফেলো? হত্যা করে ফেলো। এখন যদি আমাদেরকে একটু বিরিয়ানি দেয়, 500 টাকা দেয়, অথবা একটু সুবিধা দেয়, কয় আরে মিয়া আমার ঈমান নেই, শুধু আমি নিজেরও তোমারে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ। এখানে কেন আসছি বুঝেন না? এটা তো ঈমান। এই ওয়াজ কোন জায়গা? ঈমানের ওয়াজ। কারণ আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা। এবার নবী আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন তাদের জন্য, সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বলেছে যারা ঈমান এনেছে, তার মানে আমাদেরকে প্রথম ঈমানদার হতে হবে। তারপরে আল্লাহ বলেছেন ওয়া কানু ইয়াত্তাকুন, ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, ভয়। আপনি ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। তখন আল্লাহর যে নিয়ামতের সংবাদ, এই সংবাদের আওতায় আসতে পারবেন। আসার পরে আপনার জন্য দুনিয়াটাও নিয়ামত, পরকালটাও। ওয়াজ কে করতেছেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। বন্ধুরি আমার নবী, আপনার নবী সরকার মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি নবীকে গালি দে, নবীর শানে আঘাত করে, ও উম্মত তোমরা ছাড় দিও না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে তোমরা কতল করে ফেলো। সুবহানাল্লাহ বলে। আরো জোরে সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির। কি রে ওয়াজ করতাম তার লগে? কি ওয়াজ করতাম তুই ক? আল্লাহ কি কয় জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে হে ঈমানদারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি করে স্মরণ করো। তোমরা আমাকে বেশি বেশি করে কি করো? স্মরণ করো। সকাল টু সন্ধ্যা আমার পবিত্রতা ঘোষণা করো। ওগো আল্লাহ কেমনে করব? বুদ্ধি শিখাইয়া দাও। আল্লাহ কয় ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদা, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ। আরে খোদারে মুই কই যাইতাম? সুবহানাল্লাহ। মাই কি মুন্সিগঞ্জে চললে যাইতাম? হ্যাঁ না গরিপুরে মুই থাইকে যাইতাম? গরিপুরে থাইকে যাইতাম? তো থাইকে যাইতে এলে তো আপনারা সবাই মিললে সুবহানাল্লাহ কইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বুদ্ধি শিখাই দিছে, বৈশাও করো। আরে ভাই জিকির করতে কৃপণতা করেন কেন? আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আইন, ইসলামের বিধিবিধান তো আমার জন্য অনেক হয়ে গেছে, এখন আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন। এত আইন কানুনের মাঝে আমি কোন আমলটা বেশি করে করব? আমার নবী তখন জানিয়ে দিয়েছে তুমি আমার মাওলার জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত করে দাও। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আর আমি সেই জিকির করছি, আপনারা মজা নিচ্ছেন। মনে রাখবেন, মালিকরা রাজি করতে পারলে পৃথিবীর হায়াতটা একটু বেড়ে যাবে, পৃথিবীটাকে একটু নিয়ামত রূপে পাবেন। আর না হয় বাইসা থাকবেন সীমানা বরাবর, সুখ পাইয়ে যাবেন না। কারণ তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর সম্পর্কে বান্দা যেমন ধারণা করে, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার সাথে তেমন। আরে এরা তো আমার ওয়াজে বুঝে না মনির ভাই। সুবহানাল্লাহ। আপনি আপনার মালিককে নিয়ে যেমন কল্পনা করবেন, মালিক আপনার কল্পনার ঘরে তেমন হয়ে হাজির হয়ে যাবে। হাদিস শরীফ। আমার নবী জানিয়ে দিয়েছেন বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ নাকি ওই বান্দার সঙ্গেই থাকে। বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ হেঁটে যেতে চায়, আমার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন, আমার বান্দা যখন ভালোবেসে আমার দিকে 1 বিঘা পরিমাণ আগাতে চায়, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ আগিয়ে আসি। আমার বান্দা যখন কোনো জলসা, কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, তার চাইতে উত্তম জলসাতে আমি আমার বান্দাকে আমি স্মরণ করি। এটা কি জলসা না? আরে আমাদের জলসার চাইতে অনেক দামি না আল্লাহর জলসা। সেই জলসার কথা কি কল্পনা করা যায়? ওই জলসাতে উত্তম জলসায়, ওই জলসায় থাকে ফেরেশতা, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ তার বান্দাকে স্মরণ করে। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, আমার নবী বলেছেন আল্লাহ বান্দার প্রতি, ওই প্রেমিকের প্রতি আল্লাহ 2 হাত পরিমাণে এগিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ।
মিয়া না জিকির করে ফাড়াই নেবেন, পাগলের মতো জিকির করবেন, আর আপনারা কি মোট নিয়ে বসে রয়েছেন। আমার কিচ্ছু যায় আসে না, আমরা আমাদের গোলামি যথাযথই করছি।